হরে হরে হরি বল হরি বল। এবারে আমরা আবারও ভাগবত পাঠে মনোনিবেশ করছি। সাগর সমান শাস্ত্র করিলে মন্থন, ওরে তবে তো জানিবে আত্মা স্থির করি মন। যদি আমরা সাগর সমান শাস্ত্র যদি মন্থন করি আর যদি আমাদের আত্মজ্ঞান না থাকে তাহলে কি হবে? সব অনার্থক হয়ে যাবে, কিছু বুঝতে পারবো না। এখানে এতক্ষণ ধরে ফুললি 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টা ধরে আলোচনাগুলো আপনারা শুনেছেন। বিশেষ করে মায়েদের কাছে আমি বলছি, এই আলোচনাগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ, খুব কার্যকরী আলোচনা। ধর্ম তো মায়েরাই বেশি করি নাকি? বাবারা তো কাজে কর্মে ব্যস্ত থাকেন। উলুধ্বনি থেকে শুরু করে সকালবেলার পূজা, মধ্যাহ্নের পূজা, সন্ধ্যা পূজা, তারপরে কি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আত্মীয় বাড়িতে গিয়ে একটু চাইলন নিয়ে মন্দিরে প্রবেশ করা, সমস্ত কিছু সমস্ত কর্মগুলো কিন্তু মায়েদের দ্বারাই হয়ে থাকে। কি মায়েরা? কিন্তু বড় পরিতাপের বিষয়, মায়েদের আমাদেরকে এত ছোট করা হয়েছে যে বাবারা দিবে হরিধ্বনি আর মায়েরা দিবে কি উলুধ্বনি। বাবারা কি দিবে? হরি হরি বল। আর মা, যারা মা আছে, যারা মায়েরা দিবে উলুধ্বনি। তার মানে কি মায়েদের নিচু করা হয়েছে। মায়েদের হরি নাম নিতে নেই। কি মায়েরা খালি কি করবে? বাবাদের সেবা করবে, তাই না? কিন্তু না, দিন বদলে গেছে। বাবার এখন কি করে? হাল চাষ করে, অফিসের কাজ করে, ব্যবসা বাণিজ্যে মেতে আছে। এখন পূজা মায়েরাই করে। মায়েরা কি করত? পড়াশোনা করত না, কি গৃহকর্ম করত। এখন মায়েরা কি বিয়ে পাশ করেছে। মায়েরা আর শুধু উলুধ্বনির মধ্যে সীমাবদ্ধ নেই। বোঝা গেছে আমার কথা? এখন এই যে মায়েদের সবার আগে এগিয়ে আসতে হবে ধর্ম পালনে মায়েদের। কেন? মায়েরা কিন্তু একটা বড় কারখানা দিয়ে বসে আছে। বলতে পারেন কিসের কারখানা? বলতে পারেন কি? আজকে আমি বলবো মায়েরা কত বড় কারখানা দিয়েছে। এইরকম কারখানা কোনো কোটিপতি, কোনো দেশের প্রেসিডেন্ট কেউ দিতে পারে নাই, যে কারখানাটা মায়েরা দিয়েছে। বলবো কি? মায়েরা এমন একটি কারখানা দিয়ে বসে আছে, সেটি হচ্ছে মানুষ তৈরি করার কারখানা। মুনি ঋষি বলেন, সন্ন্যাসী বলেন, বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, যারা পৃথিবীতে এসেছে, যারা জন্মগ্রহণ করেছে, তাদের মায়ের কোল থেকেই, মায়ের উদর থেকেই আসতে হয়েছে। এর বিকল্প কোনো পথ আছে কি? নাই। এই জন্য আমি বলছি, মায়েরা যেহেতু মানুষ বানার, মানুষ তৈরি করার কারখানা দিয়েছে, অবশ্যই মায়েদের ধর্মের দিক থেকে এগিয়ে আসতে হবে সর্বপ্রথম। আজকে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো, ভাগবত পাঠ আমাদের 4র্থ দিবস পর্যন্ত হয়ে গেছে, আজকে 5ম দিবস। শুধু আমরা এক কান দিয়ে ঢুকে যদি আর কান দিয়ে বার করে দেই, তাহলে কিন্তু আমাদের কোনো, এই যে আয়োজক বৃন্দ যারা যারা এত টাকা পয়সা খরচ করেছেন, যারা দূরান্তর থেকে এসে
আলোচনা করছেন, কারোই কিন্তু ফায়দা হবে না। কি করতে হবে? আত্মজ্ঞান। এখানে আত্মজ্ঞানের কথা বলা হয়েছে, গীতাও তাই বলেছে। তাহলে আত্মটা কি, অর্থাৎ আত্মাটা কি, এটা আমাদের জানতে হবে। এখন আমি প্রায় বাড়িতে লক্ষ্য করতেছি ধর্মচর্চা বেড়েছে, প্রত্যেক বাড়িতে শঙ্খধ্বনি উলুধ্বনি সকাল সন্ধ্যা আমি শুনতে পাই, কিন্তু আমাকে দুঃখ লাগে ম্যাক্সিমাম বাড়িতেই মায়েরা খালি উলুধ্বনির মধ্য দিয়েই পূজা পরিসমাপ্তি করে থাকে। কেন? মা তো জানে, পড়াশোনা জানে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, মেট্রিক পাস করেছে, আইএ পাস করেছে, কেন বলতে পারে না ওম নমো ভগবতে বাসুদেবায় নমো? কি বলা যাবে কি না? গীতার শ্লোক বলা যাবে না? গীতার মন্ত্র, গীতা পাঠের বিধি যে দেওয়া আছে সেটা বলা যাবে না? কারণ এই নিয়মগুলো মায়েদের শেখানো হচ্ছে না, আমাদের সমাজে দেওয়া হচ্ছে না, সাধুবৃন্দ যারা আছে তাদের সেভাবে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? যদি সেই জ্ঞানটুকু আমরা দিয়ে দেই তাহলে আমাদের কি হবে? আমাদের মূল্য কমে যাবে, দাম কমে যাবে। আমি যে সাধু, আমার সাধুত্ব হরণ হয়ে যাবে। সব জায়গায় ব্যবসা। দেখছেন, আমি অনুরোধ করব মায়েরা, যেহেতু মানুষ বানার কারখানা আপনারা দিয়েছেন, একজন মা যদি সদাচারী হয়, একজন মা যদি শাস্ত্রজ্ঞ হয়, একজন মা যদি কৃষ্ণ ভক্ত হয়, অটোমেটিকভাবে সেই সন্তান, তার গর্ভস্থ সন্তানের সেই মায়ের স্বভাব, তার গর্ভস্থ সন্তান বা তার এই পৃথিবীতে আগত সন্তান অবশ্যই মায়ের স্বভাবকে নিতে পারে বা নেবে। যদি জমি ভালো হয়, কি ফসল ভালো হওয়ার সম্ভাবনা আছে কি না? যদি জমিতে আগাছা না থাকে, পোকামাকড় না থাকে, সে জমিতে ফসল ভালো হবে। তাহলে মায়েদের আগে এগিয়ে আসতে হবে। আত্মজ্ঞান বিনা কি পশুবি সমানা। এই আত্মজ্ঞান আমরা কোথায় পাবো? গীতাও তাই বলেছে। ওই দাদা বললেন একটু আগে, তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশান্তিতে জ্ঞানম জ্ঞানন তত্ত্বদর্শিন। জগৎটাই গুরুমুখী। তুমি তত্ত্বদর্শীর কাছে যাও, যে তথ্য জানে, তাকে প্রণাম করো, বিভিন্ন রূপ প্রশ্ন জিজ্ঞাসা করো, সেই তত্ত্বদর্শী গুরু তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবেন। আচ্ছা বলুন তো মায়েরা, কথাগুলো কি শুনতে পাচ্ছেন? ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটু শুনবেন। অনেকের টাকা পয়সা আছে, দুইজন তিনজন যদি ভালো টিচার বাড়িতে প্রাইভেট নেওয়া যায়, স্কুলে না পাঠিয়ে, সেই বাচ্চাটা কি শিক্ষা লাভ করতে পারে? শিক্ষা লাভ করতে পারে, কিন্তু সুশিক্ষা লাভ করতে পারে না। সুশিক্ষা লাভ করতে গেলে আমাদের প্রতিষ্ঠান, বিদ্যালয়, কলেজ অবশ্যই যাইতে হবে। তো প্রত্যেকটি কর্মের গুরু রয়েছে। আপনি বাঁশের কাজ শিখতে যান, বাবাজিকে বলতে হবে, বাবাজি এই যে আপনি বাঁশের যে এই কাজটা করছেন, এই ছাদটা যে তৈরি করছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের, এটা কিভাবে তৈরি করতে হয়? বাবাজি যদি একটু কৃপা করে, ওই যে তথ্যটা যদি প্রদান করে, যে ঠিক আছে বাবা, তুমি যদি শিখতেই চাও তাহলে তুমি মাঝে মধ্যে আমার এখানে আসো, একটু দেখো। তার মানে কি, সেই কাজের উপর তার ভক্তি থাকতে হবে, সেই কাজে তার মনোনিবেশ করতে হবে, এবং গুরু অর্থাৎ সেই পারদর্শী ব্যক্তি, তত্ত্ববেত্তা ব্যক্তি কি করবেন? তাকে সেই বিষয়টা জানিয়ে দেবেন। এটি হচ্ছে গুরু। শিক্ষক ছাত্রদের কি বুঝাই দিবেন, এটি হচ্ছে গুরু। মা সন্তানকে রান্না শেখাই দিবেন, এটি হচ্ছে গুরু। বাবা ছেলেকে পথে কিভাবে চলতে হয়,
কিভাবে সাইড নিতে হয়, কিভাবে অন্যকে সাইড দিতে হয়, সেটা বাবা ছেলেকে শিখাই দেবেন। এটাই হচ্ছে গুরু। প্রত্যেকটি কর্ম গুরুমুখী। তো আপনি, আমি, আমার পারমার্থিক জীবনী অর্থাৎ ঈশ্বর প্রাপ্তির মার্গে আমাকে কি গুরু লাগবে না? অবশ্যই লাগবে। এই জগৎ কি অনিত্য, পরজগৎ নিত্য। এ জগৎ কি অনিত্য, পরজগৎ নিত্য। এই জগৎ ক্ষণস্থায়ী, পরজগৎ চিরস্থায়ী। তাইলে চিরস্থায়ী জগতের জন্য, আমার পরবারের জন্য আমার আত্মজ্ঞানের প্রয়োজন আছে কি না? অবশ্যই আছে। এই জন্য বলছে সদ্গুরু ধরো, সদ্গুরু ধরো। গুরু প্রণামে কি বলা হয়েছে? অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ড, যেটা খণ্ড করা যায় না, এই অখণ্ড বস্তু যে মণ্ডল, এই যে বিশ্বমণ্ডল মণ্ডলে রয়েছে, অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম, যিনি এই যে ব্যাপ্ত আছেন বিশ্বজুড়ে, তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সেই গুরুর যিনি পথ, সেই গুরুর যিনি দর্শন করাইয়া দেন, সেই গুরুকে আমি কি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে ভগবান কি আকাশে অবস্থিত মহান বায়ু যেমন সর্বত্রগামী, ভগবান বলছে আমিও সর্বত্রগামী। বায়ু যেমন সর্বত্রগামী, আমিও সর্বত্রগামী, কিন্তু আমি ভূতে নই, ভূত আমাতে নয়। দেখছেন কত বড় কথা? তাহলে এখানে বুঝতে হবে ভগবান কি ব্রহ্মময় জগৎ। জগৎটা কিময়? ব্রহ্ম। ভগবান কোথায় আছে আমি যদি জিজ্ঞাসা করি, অনেকে বলবেন সর্বত্রে আছে, অনেকে বলবেন সর্বত্রে আছে। কি আছে না? কি রূপে আছে? হ্যাঁ, সব জায়গায় তো আত্মা রূপে নেই। তাহলে সব জায়গায় কোথায়? আপনি এখানে এই আপনার এই যে স্থান আছে, এখানে কিভাবে আত্মা রূপে আছে? উনি সর্বত্রে আছে, কিন্তু উনি সঠিক করে বলছেন আমি জীবের মধ্যে আত্মা রূপে অর্থাৎ আত্মা রূপে বিরাজমান। আজকে আমরা সনাতন ধর্ম পালন করছি। মায়েরা মন দিয়ে শুনবেন, আর ঘুমানোর দিন নাই, আর ঘুমিয়ে থাকার দিন নাই। আমরা সনাতন ধর্ম পালন করছি। আমাদের সনাতনটা কি এটাই আগে জানতে হবে। তারপরে ভাগবত পড়েন, গীতা পড়েন, রামায়ণ পড়েন, মহাভারত পড়েন, আর কত কি পড়েন সেটা পড়েন। আপনি সনাতনটাকে আগে জানেন। যদি না জানেন, তত্ত্বদর্শী গুরু আজকে নয়, আপনি আজকে শুনে গিয়ে কালকেই সকালবেলা উঠে আপনি তত্ত্বদর্শী গুরুকে খোঁজা শুরু করে দেবেন। কোথায় সেই তত্ত্বদর্শী গুরু? আজকে বড় পরিতাপের বিষয়, আমাদের সনাতন ধর্মের যে করুণ অবস্থা, সঠিক বিষয়ে সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি না। আমরা পড়ে গেছি দলাদলিতে, আমরা পড়ে গেছি প্রতিহিংসায়, আমরা পড়ে গেছি সাধুই সাধুই কিভাবে ফাইট করা যায়, এক সাধু আর এক সাধুর বাড়ি কিভাবে ঠেকা দেওয়া যায়। ভুলে যান। আপনি যদি সেই দিকে যান, আপনার চিন্তা চেতনা যদি সেই রকম হয়, আপনি সনাতন ধর্মের অনুসারী নন। সনাতন সত্য, এই সনাতনকে আগেই জানতে হবে সনাতন কি। তবে তো আপনার ভাগবত জানা হবে, গীতা জানা হবে, রামায়ণ জানা হবে, মহাভারত জানা হবে। তবেই তো আপনার মন্দিরে আসা সার্থক হবে, কৃষ্ণ নাম নেওয়া সার্থক হবে। বলুন তো, আমরা সনাতন ধর্মের মানুষ কতজন জানি সনাতন কি? এটাই আমাদের জানতে হবে, এটাই সর্বাগ্রে জানতে হবে। সনাতন যার ক্ষয় নেই, কি বলবো, যার ক্ষয় নেই, যার কি
ব্যয় নেই, যার ধ্বংস নেই, যার বিনাশ নেই, সেই বস্তুটি হচ্ছে সনাতন। অচ্ছেদ্য অয়ম অদার্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত অয়ম অচল সনাতন। অর্থাৎ যে যাকে ছেদন করা যায় না, নয়নম ছিন্দন্তি শাস্ত্রাণি নয়নম দহতি পাবকু ন চয়নম ক্লেদন্তি আপন অশ্বসিতি মারুত। একে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জলে কি আর্দ্র করা যায় না, বায়ুতে শুষ্ক করা যায় না, কি অগ্নিতে দাহ করা যায় না। এই বস্তুটি হচ্ছে সনাতন। কোথায় সনাতন? কি কোথায়? তাহলে খুঁজুন। আত্মা ইব অজ নিত্য সনাতন, আত্মা ইব অজ নিত্য সনাতন, আত্মা ইব অজ নিত্য সনাতন। তাহলে এই যে আত্মা যদি সনাতন হয়ে থাকে, তাহলে আত্মজ্ঞান তথা আত্মধারণা, আত্মজ্ঞান আমাকে লাগবে কিনা? এই কথাটি ভাগবতে বলছে, আত্মজ্ঞান হীন যত মানব সকল গৃহে কার্যে রত তারা থাকে অবিরল। মানুষ হয়েছি, কিন্তু আমার মধ্যে যে ভগবান আছে, আমার মধ্যে যে ভগবান আছে এই খবর আমি করছি না। ওই যে পথ কীর্তন এটা গায় না, দেহের কপাট খুললে দেখলে হয় মনের কি, আয়না খুললে দেখলে হয় মনের মানুষ কোথায় পাওয়া যায়। সারা রাত্রে কি কি আন্ধারাতে সাপ সন্ধালে যেমন সারা রাতি সাপের ভয়, মনের মানুষ কোথায় পাওয়া যায়। কি মায়েরা, আমাদের ওই দিক কিন্তু গায়। কিন্তু আমার এই দেহ ঘরে যে সাপ অর্থাৎ ভগবান আছেন, কোথায় আছেন, কি রকম আছেন, কোন জায়গায় আছেন। এই যে আমার ঘরে যদি রাত্রের বেলায় মায়েরা কি যদি একটা সাপ ঢুকে, সেই সাপটা যদি বাইরে হওয়া দেখা না যায়, তাহলে কি রাতে কি ঘুম হওয়ার কথা? বালিশের নিচে থাকলো না বেডের নিচেই থাকলো নাকি আরো অন্য কোথাও থাকলো? তাহলে এই সাপ কিভাবে আছে আমার ঘরে, এই ঘরে যদি সাপ আমি চিনতে না পারি, আমার এই মানব জন্ম বৃথা। এই জন্য বলেছে যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানন তত্ত্বদর্শিন। তুমি সেই তত্ত্বদর্শীর কাছে যাও, অর্থাৎ তুমি সদ্গুরু ধরো। সেই সদ্গুরু তোমাকে কি করবেন? তত্ত্ব জ্ঞান প্রদান করবেন যে ভগবান তোমার মধ্যে কি রূপে আছেন। এটাই হচ্ছে মূল কথা। তো আমাদের সে বিষয়ে কিন্তু অবশ্যই এগিয়ে আসতে হবে। মায়েরা, আমরা আর চাই না শুধু উলুধ্বনি দিয়েই আজকের সকালের পুজোটা শেষ করতে চাই না, শুধু ফুল পুষ্প দিয়েই শেষ করতে চাই না, শুধু শরীরে আমি আচমন করেই শেষ করতে চাই না। আমি আমার পুজোটা অর্থাৎ আমার আত্মপূজা, অর্থাৎ আমার মধ্যে যে ভগবান রয়েছে এই আত্মজ্ঞান উপলব্ধিটা আমার যাতে আমি গুরুর কাছ থেকে পাই এবং আত্মসাধনায় যাতে আমি ব্রতী হতে পারি, সেই দিকে আমাদের ধাবিত হতে হবে। উপস্থিত সুধীবৃন্দু, আমি আবারও পাঠে যাচ্ছি। ওরে যে জন নাহিক করে আত্মার ভাবনা, ওরে মোক্ষ নায়ু হয় তার না ফুরায় বাসনা। দেখছেন ভাগবতে কি বলছে? যে আত্মার ভাবনা করে না তার মুক্তি হয় না। কি হয়? বারবার এই জগতে আসা যাওয়া হয়। আজকে বলতে হয় ভগবান, ভগবান অনেক ভগবান, সনাতন ধর্মে অনেক অনেক ভগবান। ভগবান হওয়ার অনেকের স্বাদ এবং ইতিপূর্বে হয়েই গেছেন অনেকেই, উচ্চাসন লাভ করেছেন। আমি নাম বলবো না, আপনারা জানেন। কিন্তু এখানে আমার প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসে
যে তার যে মহিমা, তার যে শক্তি উনি প্রদান করেছে, আমার মনে হয় এরকম কোনো মুনি ঋষি যারা নবাগত ভগবান হয়ে এসেছেন তারা করেছে কিনা আমার সন্দেহ। অনেকে আছেন ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে প্রশ্ন তোলেন যে তিনি ভগবান হন কিনা। আপনি গীতা পড়েন, ভাগবত পড়েন, দেখবেন গীতা 4th অধ্যায়ে স্পষ্ট করে বলেছেন ভগবান, ইমম বিবস্বাতেই অগম প্রক্তাবানম অব্যয়ম বিবস্নান মানবে প্রাহু মুনিরিক্ষ কবে অব্রবীত। এই জ্ঞানযোগ আমি সূর্যকে বলেছিলাম, সূর্য মনুকে বলেছিল, মনু ইক্ষাকুকে বলেছিল, বংশ পরম্পরায় এই জ্ঞানযোগ রাজর্ষিগণ জ্ঞাত হন এবং পরম্পরা প্রাপ্ত মিমম রাজস্বয় বিদহ সকালেনেহ মহতা যোগ নষ্ট পরম তপ। কিন্তু কি হয়েছে, এই জ্ঞানটা কি হয়েছে, বহুদিন কাটিয়া যাওয়ার ফলে এই জ্ঞানযোগ লোপ পেয়েছে। তুমি আমার ভক্ত, তুমি আমার সখা অর্জুন, তাই তোমাকে এই গোপনীয় জ্ঞানযোগ আবারও বলিতেছি, তুমি তা শ্রবণ করো। তো এখানে কিন্তু অর্জুনের সন্দেহ হয়েছিল, এই যে আমার মতো যারা ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে সন্দেহ করি, ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান হতে পারে? অর্জুনও বলেছিল যে অপরম ভাবত জন্ম পরম ভাব বিবস্বাতি কত মেয়ে তো দি জানি আম তোমাদ্য প্রক্তবানীতি। তোমার জন্ম পরে আর কি সূর্যের জন্ম আগে তুমি কি রূপে এই জ্ঞানযোগ প্রদান করেছিলে আমাকে বলো। সন্দেহ হয়েছিল, সন্দেহ থাকাই ভালো। সন্দেহ কেটে যাওয়ার পরে সে একনিষ্ঠ ভক্ত হয়েছিল। আজকে আমরা অনেকেই কিন্তু অনেক দিকে ধাবিত হচ্ছি, ভগবানকে কি মাইনাস করে বাদ দিয়ে। আজকে এই জায়গার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কি ভগবান হচ্ছেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তো এখানে তিনি বললেন অজমপি সন্নব্যাত্মা ভূতনামীশ্বর অপি সন প্রকৃতিম স্বামীদিষ্টায় সম্ভবাম্য আত্মমায়া। আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি যে ঈশ্বর নিজ মায়া বলে ধরি এই কলেবর। অর্থাৎ ভগবান বলে ফেললেন। আমার মনে হয় এভাবে কোনো মুনি ঋষি, কোনো ভগবান যারা আজকে ভগবানের আসনে অলঙ্কিত হয়েছেন তারা বলেছে কিনা, আমার মনে হয় বলে নাই। আমি যে ঈশ্বর নিজ মায়া বলে ধরি এই কলেবর। অর্থাৎ উনি নিজ মায়ায় এই দেহ ধারণ করেন, নিজ মায়ায় উনি দেহ ধারণ করেন। কেন? ইয়োদা ইয়োদিহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজামি অহম। আমি যখন যখন ধর্মের অধপতন এবং অধর্মের প্রাদুর্ভাব ঘটে, আমি তখন নিজেকে সৃষ্টি করি। পরিত্রাণায় সাধুনাম বিনায় সচ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি কি করি? সাধুদের পরিত্রাণ করি, পাপীগণের বিনাশ করি এবং যুগে যুগে ধর্ম সংস্থাপন করি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যথার্থভাবে উত্তর দিয়ে দিয়েছেন, তিনি যে ঈশ্বর। দিব্য জন্ম কর্ম চ দিব্যমেবমিয় বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। হে অর্জুন, যে আমাকে আমার এই জন্মকর্ম দিব্যভাবে, এই দিব্য জন্মকর্ম প্রকৃতভাবে জানেন, দেহত্যাগের পরে তার আর পুনর্জন্ম হয় না। তাহলে এখানে মজার ঘটনা আছে। গীতার সঙ্গে ভাগবতের যে মিল, সেই জায়গা আমি আসতে চাই। আমার একটু কথাগুলো এটকে যাচ্ছে, মানে হালকা কাজ আছে তো মিলটা এখানে একটু আগে বললো যে তোমার আমার বহুবার জন্ম হইয়া গিয়াছে। দেখেন একটু বুঝার বিষয় আছে মায়েরা।
তোমার আমার বহুবার জন্ম হইয়া গিয়েছে, তুমি তা জানো না? আমি জানি। কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছে। আর পরে বলল, অজমপি সন্নবে আত্মা ভূত নামীশ্বর পিছন প্রকৃতিম স্বামীদিষ্টায় সম্ভবাম্য আত্ময়া, যে আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি যে ঈশ্বর, নিজ মায়া বলে ধরি এই কলেবর। একটু আগে বলল যে তোমার আমার বহুবার জন্ম হইয়া গিয়েছে, আর পরক্ষণে বলল আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি যে ঈশ্বর, নিজ মায়া বলে ধরি এই কলেবর। কে কলেবর ধারণ করে? হ্যাঁ, পরমাত্মা অর্থাৎ ভগবান। কি? কোনটার মরণ নেই? ওই যে দাদা বলেছিল, বাসাংশী জিরে রানী যতাই বিহায় নবানী গৃহান্তি নর অপরাণী তথা শরীরানি বিহায় জিন্নান নন্নানি সংয়াতি নবানী দেহি। দেহ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মা, অর্থাৎ আত্মা তেমনি জীর্ণ শীর্ণ রোগাগ্রস্ত দেহ পরিত্যাগ করে কোনো নতুন দেহ ধারণ করে। সেই রকম ভগবান বলল যে তোমার আমার বহুবার জন্ম হইয়া গিয়েছে, অর্থাৎ ভগবানও বহুবার রূপ নিয়ে এসেছেন, অর্থাৎ দেহের পরিবর্তন হয়েছে। পরক্ষণে বলো অজমপি সন্নবে আত্মা ভূত নামীশ্বর অভিশন, যে আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি যে ঈশ্বর, নিজ মায়া বলে ধরি এই কলেবর। তার মানে কি? তার যে আত্মা, অর্থাৎ আমার যে দেহ, এই আমার দেহ কি এখন, কি এখন বিশ্বনাথ, এর আগের জন্মে যে কি ছিল, যতক্ষণ আমার এই কি দেহর কি জন্ম হবে, অর্থাৎ আসা যাওয়া হবে, ততক্ষণ কি এটার নামের পরিবর্তন হবে, মানে কলেবরের পরিবর্তন হবে। কিন্তু এই দেহের মাঝে যে দেহি অর্থাৎ আত্মা, তার পরিবর্তন হবে, তার জন্ম মৃত্যু নেই। ভগবান বলল যে আমি যে আত্মা, ওম আত্মা গুরু কেশ সর্বভূত স্থিত ওমাদি চ মধ্য চ ভূত নামন্ত এব চ, যে অর্জুন আমি জীবের কি অবস্থিত আত্মা, আমি আদিতে ছিলাম, আমি বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকব। সেই আত্মার ভাবনার কথা বলা হয়েছে। আত্মজ্ঞানহীন যত, ওরে আত্মজ্ঞানহীন যত মানব সকল, ওরে গৃহে কার্যরত তারা থাকে অবিরল। এই যে আত্মজ্ঞান যাদের নাই, দেখেন না কিছু লোক আছে যে বাবাজি চল একটু হরিসভার বাড়িতে যা, যা যা যা, তুই বড় সাধু হচ্ছিস, বললে হরিসভা মুই মেলা দেখছুম, বললা সাধু মুই মেলা দেখছুম। তার মানে কি? তার মানে হচ্ছে সে গৃহকার্যে রত। তার মানে তার দেখবেন খোঁজাখুঁজি করে দেখবেন তার আত্মজ্ঞান হয়নি। অর্থাৎ আজকে যে এই ভাগবত আসরে আমরা এসেছি, আমাদের কি কর্মের সমস্যা হয়েছে? সমস্ত কিছু আমরা গুছিয়ে সুন্দরভাবে সুন্দর একটি মন নিয়ে এই ভাগবত আসরে উপস্থিত হয়েছি। তার মানে কি? অনেকে দেখেন বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, গাল গল্প করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, ঠিক আছে, সেটা তাদের বিষয়। কিন্তু বলি যে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, এটা কি, এটাও একটা পরম সৌভাগ্যের বিষয়। কারণ যদি এই জগৎটা অনিত্য না হইতো, অর্থাৎ জগৎ যদি ক্ষণস্থায়ী না হইতো, তাহলে সারা জীবন সারা দিনেই সেই জায়গায় কি থাকলেও সমস্যা ছিল না। কিন্তু আমাকে তো কি দেখেন, এই দেহেই দেখেন কি ছোট ছিলাম না, শিশু ছিলাম না, আস্তে আস্তে বেরিয়ে বাড়তে 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 আজকে বৃদ্ধ পর্যন্ত চলে যাচ্ছি। তো এই জন্য গীতায় বলছে কি, দেহিনস্মি নিয়তা দেহে কৌমারম যৌবন যারা তথা ধ্যানতর প্রাপ্তি ধীরস্তত্ব নমুজ্জাতি। এই দেহেই বাল্য যৌবন বার্ধক্য কালের গতিতে উপস্থিত হয়। এক সময় কি বার্ধক্যের পরে কি, বার্ধক্যের পরে কি মৃত্যু। তাহলে এই যে আস্তে আস্তে আমরা কিন্তু মৃত্যুর দিকে চলে যাচ্ছি,
আমার কথা শুনেন, ধর্ম মানে কি? ধর্ম মানে কি? ধারণ। ধারণ। আমার কাছ থেকে 5,000 টাকা নিছে, এই ফল্লা দাদা থাকিস, শালাকে আজকে ধর্ম কোটে যাইবে, আজকে ধর্ম ধরিয়ে টাকাটা নেব। অর্থাৎ ধারণ, ধরার নামেই ধর্ম। ধৃযোগ মন থেকে ধর্ম শব্দের উৎপত্তি। ধারণ প্রক্রিয়াকেই ধর্ম বলা হয়েছে, ধরাকেই ধর্ম বলা হয়েছে। আপনি কি ধরবেন, কি ধারণ করবেন? আজকে আমাদের যে পরিণতি, আমাদের যে অবস্থা, কারো সঙ্গে কারো বনছে না, কারোর সঙ্গে কারো চলছে না, কেন? ভাগবত গীতা তো একই, তাহলে আমাদের এত মত পার্থক্য কেন? আমরা বুঝতে পারতেছি না, সঠিক জিনিসটা আমাদের উপলব্ধি হচ্ছে না। আমরা পালন করছি, আমরা অর্জন করছি না। বড় দুঃখ। কি বাবা বলল, এই তুমি 9টা পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত পড়াশোনা করবে। ছেলে কি করলো? বাবা দেখছে মাঠে কাজ করছে, জানলা দিয়ে দেখে, আর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থেকে আর দেখে কতক্ষণ, 9টা বাজে কতক্ষণ। কি জাহাজাং 9টা বাজি গেল, কি ছেলে এক লাফ দিয়ে ঘর থেকে বাইরে করছে, চলো এখন। আর এক বন্ধু বলতেছে, এই শোনো শোনো, বাবা বলতেছে, তুমি এখনই পড়াতে বসলে, এখন উঠলে কেন? তুমি দেখো তো 9টা বাজছে কিনা, তুমি তো বললে যে 9টার সময় পর্যন্ত পড়াশোনা করবে। বাবা এখন মোবাইল পকেট থেকে বাইর করে দেখে যে 9টায় বাজছে, ঠিকই তো আছে, আমার কথায় তো আমি বন্দী হয়ে গেছি। তার মানে কি, ছেলে কি পড়াশোনা করছে? ও খালি বাবার কথাটাই পালন করছে, যে বাবা 9টা পর্যন্ত পড়তে বলছে, 9টা পর্যন্ত আমার পড়া কর্তব্য। কিন্তু যদি ওই যদি কি বলে অর্জন করে, মানে পালন না করে, সে যদি অর্জন করে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। মানে রবীন্দ্রনাথের এই যে কবিতা, ছোট নদীকে কেন্দ্র করে, কত সুন্দর, কত আনন্দ। যদি সে মনোনিবেশ করে, সে যদি অর্জন করে, বিষয়টা যদি নেয় গভীরভাবে, সে কিন্তু 2-3 বার পাঠ করেই সে কিন্তু পড়ে অর্জন করতে পারবে। তা আমাদের অবস্থাটা তাই হয়েছে। মন্দির যাওয়া লাগে যাই, গীতা পাঠ শোনা লাগে শুনি, কি যেমনটা তেমনই। ফলার মার সাথে তো আমার ঝগড়া করাই লাগবে, ওই আমার পাশের বাড়ির লোক, ওই আমার জিনিস নিল কেন, ও পাইছে কি। এই যে আমাদের পরিবর্তন হচ্ছে না, আমাদের অর্জন হচ্ছে না, আমরা শুধু পালন করছি। একাদশী করছি, দ্বাদশী করছি, খালি পালনই করছি। কিন্তু এখানে 10 ইন্দ্রিয় মন সংযত করে শ্রী হরি গুণকীর্তন করাই একাদশী, সেটা কতখানি করছি? অন্তকালে চ মামেব শরণম মুক্ত কলেবরম। আজকে একাদশী করলাম, কালকে দ্বাদশী করলাম, ভালো কথা। কিন্তু এখানে গীতায় বলছে, ভাগবতে বলছে যে অন্তকালে যে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, তার পরমাগতি লাভ হয়, অর্থাৎ আমাকেই প্রাপ্তি হয়। আচ্ছা বলুন তো, কার কোনটা অন্তকাল? কেউ আমরা বলতে পারবো আমি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো? বলতে পারবো? কেউ বলতে পারবো সুনির্দিষ্টভাবে? কেউ বলতে পারবো না কার আয়ুকাল কতখানি, কে কি বারে মারা যাব। তাই যদি হয়ে থাকে, তাহলে যে অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম স্বপ্রয়াতি জপ্রয়াতি সমাদ ভবমিয়াতি নয়তি অত্র